এটা হচ্ছে আমাদের বাস। আজকে এখান দিয়ে আমাদের বিভিন্ন টুরিস্ট স্পট মদিনার ঘুরিয়ে দেখানো হবে। চলুন দেখা যাক। আমরা এই দিক দিয়ে উঠে দেখাই আপনাদের। এটা হচ্ছে সেই বাস। কোনো লেগ রেস্ট নেই, তবে হেড রেস্ট আছে। উপরে খালি জায়গা। আমাদের রেল স্টেশন তারা যখন এদের শাসন করেছিল, তারা ওই দেশ থেকে তুর্কিরা যখন আসতো এই দেশ থেকে, তাদের ওই আমরাই যখন গাড়ি রেলগাড়ি এখন ওদের স্মৃতি রেখে দিয়েছে সৌদি আরব। মসজিদটা দেখা যায় শীত পেটের মসজিদের সর্বপ্রথম মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদে এসেছিলেন। আমরা ইনশাআল্লাহ এখানে 20 মিনিট টাইম নেব। ইনশাআল্লাহ আমরা 20 মিনিট আবার সবাই চলে আসবো একসাথে। আমরা এখন চলে এসেছি মসজিদুল কুবাতে। অনেক সুন্দর একটা মসজিদ। গাইস, এটা মসজিদুল কুবা। আমরা একটু এদিকে একটা ছোট সিন নেবা। আমাদের লোকেরা চলে আয় এদিকে, তো এদিকে দেখেন কি সুন্দর একটা পরিবেশ। অনেক লোক আছে এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলার মসজিদ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মসজিদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মসজিদ এখানে আছে। এখনো নাই, পুরনো কয়েকটা মসজিদ আছে। প্রান্তরে যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে সাহাবীদেরকে নিয়ে এই খননের কাজ করছিল। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালা যন্ত্রণা পেটে পাথর বেঁধে রেখেছি, আপনি একটু দেখেন। তুমি জীবন আদার বারে তুমি
পাহাড়টা দেখা যায় সোজা বরাবর, সেটাই খন্দকের পাহাড়। আর যে রাস্তা দিয়ে এখন আমরা যাইতেছি সোজা যাবো ঘুরবো, ওইটাই খনন করছে চতুর্দিক দিয়ে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি চতুর্দিকে খনন করি তাহলে কাফেররা আর আসতে পারবে না। তখন ঠিকই কাফেররা আর আসে না, অনেক গর্ত গভীর করে নিয়েছিল, তখন কাফেররা উঠে চলে গেছে। আপনারা হাতের ডাইন দিকে লক্ষ্য করেন যে মসজিদটা দেখা যায়, এটা 3টা মসজিদে ভেঙে একটা মসজিদ করছে, আর উপরে ছোট মসজিদ আছে। মসজিদের ফাঁকটা তার নিচে আছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে আগে যাওয়া যেত, এখন ওরা ওই যে সংস্কারের কাজ চলতেছে। ওই জায়গায় আসার দিকে ফিরে নামাজ পড়বেন, নামাজের কবুল নিয়েছিল আপনার করবেন বাইতুল্লাহ দিকে। তারপর থেকে আমাদের কেবল এখন বাইতুল্লাহ কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। তখনই কোরআনে আয়াত নিয়েছে, কাদেরনারা ওরা ফাজলি, এই আয়াতটা নাযিল। আপনারা বাড়িতে এসে যাবো, আমরা একটু টাইমের দিকে লক্ষ্য করবো, তারপর অভ্যাস করে ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে 20 মিনিট টাইম দেওয়া হবে। 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা আল্লাহ, এখানে তো মানুষের ওরা নামাজ দেয় সবার গেছি না, একজনের হাত ধরে ওইটা ক্যামেরা কভারের জন্য, মোবাইলের কভারের বিশেষ করে। এই পাহাড়ে উঠতে হলে শক্তিশালী মানুষ লাগবে, শক্তিশালী। ভালো আছিস? কেমন লাগবে? ভালোই।